আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কারুনের মতো ধন সম্পদ এই পৃথিবীতে আর কারও কাছে ছিল না। জাকাত না দেওয়ার কারণে হযরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই কারুন তার সমস্ত ধন সম্পদ সহ কিভাবে মাটির নিচে ধসে গিয়েছিল সেই সম্পর্কে বলবো, যা শুনে আপনাদের অন্তর ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি অন্তত একবার শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা হয়তো জানেন যে মাটির নিচে সোনা, রূপা, হীরা ও মণির খনি আছে এবং সমুদ্রের নিচে ইয়াকুত, জামরুদ, মুঙ্গা আর মুক্তো ভরা আছে। কিন্তু শুনে অবাক হয়ে যাবেন যে এই সব কিছু একসময় মাত্র একজন মানুষের মালিকানাধীন ছিল। এত বড় ধনী এই পৃথিবীতে আর কখনো কেউ হয়নি, আর হবেও না। তার সেই সম্পদ কিভাবে ছড়িয়ে পড়ল আর কিভাবে মাটির নিচে ও সমুদ্রের গভীরে চলে গেল, সেই অদ্ভুত কাহিনী আজ আমি আপনাদের শোনাব। হযরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। কারুনের কপাল ছিল খুব তুঙ্গে। পৃথিবীর প্রতিটি কোণায় তার মালগুদাম ছিল। প্রতিটি নদী ও সমুদ্রে তার কিস্তি আর জাহাজের বহর ভেসে বেড়াত। বিশ্বের প্রতিটি ব্যবসায়ীর সে ছিল একমাত্র মহাজন। প্রতিটি কাজকর্মের প্রধান ব্যক্তি ছিল সেই। সে নিজেও ব্যবসা করত এবং প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা আয় করত। হযরত মুসা আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। তিনি তাকে ভালোবেসে মাটি থেকে সোনা বানানোর হুনর বা কৌশল শিখিয়ে দিয়েছিলেন। সব দিক থেকে এত টাকা আসত যে তা গুণে শেষ করা যেত না। টাকার বদলে সে হীরা, মণি, মুক্তো, জহরাত, চুনি, পান্না, ইয়াকুত, জামরুদ জমা করত আর লক্ষ লক্ষ সিন্দুক ভরে ফেলত। সেই সিন্দুকগুলোর চাবি সে একটি মজবুত সিন্দুকে রাখত, আর সেই বড় সিন্দুকের চাবিটি দড়ি দিয়ে বেঁধে সব সময় নিজের কোমরে ঝুলিয়ে রাখত। দিন হোক বা রাত, তাকে বাইরে খুব কম দেখা যেত। চাবি হাতে নিয়ে সে সারা দিন গুদামগুলোতে চক্কর কাটত। আপনারা হয়তো ভাবছেন, এত টাকা, এত সম্পদ, সে নিশ্চয়ই খুব শৌখিন ছিল, অনেক খরচ করত। কিন্তু না, তার কোনো শখ ছিল না, ছিল না কোনো আরামের জীবন। একটা ছেঁড়া পুরনো ময়লা পায়জামা, গায়ে একটা কুর্তা আর পায়ে একজোড়া ঘষে যাওয়া চটি ছিল তার সম্বল। একটা ছেঁড়া পাটিতে মাটির ওপর শুয়ে সে রাত কাটাত। সারাদিনের খাবার ছিল সামান্য শুকনো রুটি, কিছু খেজুর আর অল্প জল। বলা হয় কিছুদিন পর সে তো এসব খাওয়াও ছেড়ে দিয়েছিল। একটা শুকনো রুটি জলে ভিজিয়ে সেই জলটুকু খেত আর রুটিটা শুকিয়ে রেখে দিত। তার আত্মীয় স্বজন আর বন্ধুরা বলতো, এত সম্পদ থাকা সত্ত্বেও তুমি কেন এত কষ্ট করছো? অন্তত একজোড়া জুতো বা একটা ভালো কাপড় তো কিনতে পারো। কারুন হেসে বলতো, বাহ, বেশ বুদ্ধি দিচ্ছ তো তোমরা। আমি কি সমুদ্র থেকে টাকা তুলে এনেছি যে তোমরা আমাকে ধনী বলে মজা করছো? এখন ভাবো, যদি আমি এই সামান্য টাকা খরচ করে ফেলি, তবে বুড়ো বয়সে যখন বাচ্চারা ক্ষুধার্ত থাকবে, তখন তাদের খাবার কে দেবে? বলো, তোমরা তো আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দেবে। খুব বুদ্ধি খাটাচ্ছ, আমি সব বুঝছি। কারুনের এই কথা শুনে মানুষ অবাক হয়ে সেখান থেকে চলে যেত। একদিন হযরত মুসা আলাইহিসসালাম কারুনের বাড়িতে পৌঁছালেন এবং বললেন, কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, তার সামান্য অংশ গরিব আর মিসকিনদের দেওয়া উচিত। শরীয়তের হুকুম হলো প্রতি 100 টাকায় 2.5 টাকা জাকাত দেওয়া। আমি আশা করি তুমি অন্তত 100 টাকায় 1 টাকা হলেও জাকাত অবশ্যই দেবে। কারুন কিছুক্ষণ মুসা আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল, জাকাত কাকে বলে? হযরত মুসা আলাইহিসসালাম নরম সুরে জবাব দিলেন, প্রতি 100 টাকা থেকে 1 টাকা গরিবদের দেওয়া, একেই জাকাত বলে। যদি এই কথা অন্য কেউ বলতো, তাহলে হয়তো কারুন সরাসরি মানা করে দিত। কিন্তু হযরত মুসা আলাইহিসসালাম ছিলেন তার বড় ভাইয়ের মতো। সে তার কথা কখনো অমান্য করেনি, তাই মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আপনি তো দেখছেনই আমি কত গরিব, এক এক পয়সার কাঙাল। জাকাত দেওয়ার মতো টাকা আমার কাছে কোথায় আছে? কারুনের এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এত সম্পদ যার কাছে আছে, সে যদি গরিব হয়, তাহলে ধনী কাকে বলবো? কারুন জবাব দিল, আমি কত কষ্টে না খেয়ে থেকে এই সামান্য টাকা জমিয়েছি। যদি এখনই এগুলো দান করে দিই, তবে বুড়ো বয়সে কি খাবো? ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ থাকবে না আমার কাছে। ভাই, আমাকে ক্ষমা করুন, আমি জাকাত দিতে পারবো না। হযরত মুসা আলাইহিসসালাম খুব দুঃখ পেলেন। তিনি বললেন, আল্লাহ তোমাকে এত দিয়েছেন যে যদি তুমি সারা জীবন দান করতে থাকো, তবুও তোমার সম্পদ কখনো শেষ হবে না। মুসার কথা শুনে কারুন অট্টহাসি হেসে উঠল এবং বলল, না বুঝে যদি কেউ দান করে, তবে তার রাজত্ব শেষ হয়ে যায়। আর আমার তো মাত্র কয়েকটা করি, এগুলো শেষ হতে কতক্ষণ লাগবে? হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তুমি গরিব না ধনী এই বিতর্ক করতে আমি আসিনি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। জাকাত দেওয়া তোমার কর্তব্য, তাই জিজ্ঞেস করছি, তুমি কি জাকাত দেবে? নিরুপায় হয়ে কারুন বিড়বিড় করতে লাগল, ঠিক আছে,
আজ ভাবব, কাল জবাব দেব। কারুনের মনে কোনো শান্তি ছিল না। সারাদিন সে না খেয়ে দুশ্চিন্তায় ডুবে রইল। ভাবতে লাগলো, মূসাকে কি জবাব দেব। অনেক ভেবেও কোনো সিদ্ধান্ত নিতে পারল না। সন্ধে হয়ে গেল, অন্ধকার ঘনিয়ে এলো। একটা প্রদীপ জ্বালিয়ে কারুন হিসাব করতে বসল। 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা, 1 লাখে 1000 টাকা। এবার তার মাথা ঘুরতে লাগলো। সে আবার হিসাব করল, যদি 1 লাখে 1000 হয় তবে 1 কোটিতে 1 লক্ষ টাকা। কারুন হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, মূসা, তোর কথা শোনার চেয়ে ভালো তুই আমার বুকে ছুরি চালিয়ে দে। 1 কোটিতে 1 লক্ষ টাকা জাকাত দিতে হবে? কেন? গরিবরা কি তাদের আয় আমার কাছে জমা রেখেছে যে আমি তাদের দান করব? আমি দেব না, 1 পয়সাও দেব না। কারুন বালিশে মুখ লুকিয়ে চুপচাপ পড়ে রইল এবং মনে মনে হজরত মূসা আলাইহিসসালামের বিরুদ্ধে বদদোয়া করতে লাগল। সেই রাতে কারুন ঘুমাতে পারল না। হঠাৎ তার নজর প্রদীপের শিখার ওপর পড়ল। আরে, সব তেল জ্বলে গেল, তবু 1 পয়সা আয় হলো না। সে প্রদীপ নিভিয়ে দিল, দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে অন্ধকারে বসে রইল এবং সারা রাত আকাশ পাতাল ভাবতে লাগল। পরদিন সূর্য ওঠার সাথে সাথেই হজরত মূসা আলাইহিসসালাম কারুনের বাড়ি পৌঁছে গেলেন এবং বললেন, কারুন, কিছু ঠিক করলে? কারুন যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, কি ঠিক করার কথা বলছেন? আরে ওই জাকাতের কথা। ওহ, ওটা তো আমি পুরোপুরি ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, আজ আপনি যান, কাল নিশ্চিত আপনার প্রশ্নের জবাব দেব। মূসা আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরের দিনও সেই একই বাহানা, একই টালা বাহানা। প্রতিদিন এই একই সিলসিলা চলতে লাগল। মিথ্যা, চাতুরি আর অহংকারের আশ্রয়ে কারুন দিন কাটাতে লাগল। একদিন মূসা আলাইহিসসালাম রেগে গিয়ে বললেন, তোমার কি একটুও লজ্জা নেই? প্রতিদিন বাহানা করো। আমি এবার পরিষ্কার জবাব চাই, জাকাত দেবে কি দেবে না? কারুন রাগে গর্জে উঠল, তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? কত কষ্ট করে না খেয়ে এই সম্পদ জমিয়েছি। তোমাদের সবার চোখে হিংসে হচ্ছে। তুমি এখানে এসে বারবার বিরক্ত করছো। সুযোগ পেলেই টাকাগুলো লুটে নেবে। আমি এত বোকা নই, এমনটা কখনো হবে না। আমি 1 পয়সাও দান করব না, যা করার করো। কারুনের কথা শুনে মূসা অবাক হলেও হতাশ হলেন না। তিনি আরও অনেকদিন কারুনকে বোঝালেন, আল্লাহের আযাব সম্পর্কে ভয় দেখালেন, জাহান্নামের কষ্ট আর জান্নাতের নেয়ামতের কথা বললেন। কিন্তু কারুন নিজের জায়গায় অনড় রইল। তার মন গলেনি, বদলায়নি। এবার মূসা নিরুপায় হয়ে গেলেন। তিনি হাত তুলে দোয়া করলেন, হে আমার রব, আমি আপ্রাণ চেষ্টা করেছি কারুনকে নেক কাজের দিকে আনতে, দান খয়রাত করতে বলতে, কিন্তু সে কোনোভাবেই মানল না। এখন তুমিই হুকুম দাও, আমি কি করব? তখনই জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পয়গাম নিয়ে এলেন। তিনি বললেন, মূসা, বনি ইসরাইলকে বলো তারা যেন মিশর ছেড়ে দেয়। মূসা আলাইহিসসালাম আল্লাহর এই হুকুম মেনে নিলেন। তারপর জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এখন থেকে ধরিত্রী আপনার আজ্ঞাধীন হবে। আপনি তার মাধ্যমে যা চাইবেন তাই করতে পারবেন। কিছুদিন পর মূসা আলাইহিসসালাম আবার কারুনের কাছে গেলেন এবং বললেন, কারুন, নেক কাজে দান করো, আল্লাহর রাস্তায় জাকাত দাও, না হলে অনেক বড় গুনাহ করবে। কারুন টিপ্পনি কেটে জবাব দিল, ভাই মূসা, তোমার কথা তো আমি কতকাল ধরে শুনছি, নতুন কিছু থাকলে বলো। এই বলে সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। মূসা আলাইহিসসালাম ধমক দিয়ে বললেন, এখনও সামলে যাও কারুন। কারুন বলল, সামলে তো আগেই গেছি। আর যেমনই এই শব্দগুলো তার মুখ থেকে বের হলো, সে কোমর পর্যন্ত মাটির নিচে ধসে গেল। বিস্ময় আর আতঙ্কে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল, বাহ, দারুণ জাদুকরি শিখেছ তো তুমি। টাকা আদায়ের জন্য এই চাল চালছ? আমাকে কি বাচ্চা ছেলে পেয়েছ? এবার সে ঘাড় পর্যন্ত মাটির নিচে ধসে গেল। তখন সে চিৎকার করে উঠল, মূসা, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? মূসা আলাইহিসসালাম গর্জে উঠে বললেন, খবরদার, এখনো যদি তুমি আল্লাহর নামে দান করো তবে বাঁচতে পারো। কারুন বলল, আমি ভিক্ষা করে বেঁচে থাকতে চাই না, এমন জীবন আমার দরকার নেই। এবার সে আরও নিচে ধসে গেল। তার দাড়ি মাটির সঙ্গে মিশে গেল, হাতের সামান্য অংশই শুধু বাইরে ছিল। তখনই কারুন হেসে উঠল। মূসা আলাইহিসসালাম কঠোরভাবে জিজ্ঞাসা করলেন, তুমি হাসছ কেন? কারুন বলল, যে আশায় তুমি আমাকে মারার চেষ্টা করছো সেই আশা কোনোদিন পূরণ হবে না। সব গুপ্তধনের চাবি, হ্যাঁ, ওই সব সিন্দুক যেগুলোতে আমার ধন সম্পদ বন্দী আছে, তাদের চাবি দেখো আমার মুঠোয়। এই পৃথিবীতে এমন কোনো অস্ত্র নেই যা ওই সিন্দুকগুলো ভাঙতে পারে, তাই আমাকে মেরেও কোনো লাভ নেই। মূসা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, মূর্খ, গরিবদের কিছু দান করো, খোদার রাস্তায় জাকাত দাও, হয়তো তোমার জান বেঁচে যাবে। কিন্তু কারুন কোনো জবাব দিল না, শুধু সেই সিন্দুকের দিকে অপলক তাকিয়ে রইল। মূসা আলাইহিসসালাম আবার বললেন, কারুন, তোমার কি একটুও বেঁচে থাকার ইচ্ছে হয় না?
কারুন মুসা আলাইহিসসালামের দিকে না তাকিয়েই চিৎকার করে উঠল, না, একদম না। মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন? বাঁচতে চাও না কেন? কারুন বলল, জানতে চাও কেন? কারণ যদি আমি বেঁচে থাকি তবে তোমরা আমাকে ধনী ধনী বলে পাগল করে দেবে, তারপর দানের নামে জাকাতের নামে সব খজানা লুটে নেবে আর আমাকে রাস্তায় বসিয়ে দেবে। তার চেয়ে ভালো আমি মরেই যাই যখন কিছু টাকা আমার কাছে আছে। মুসা আলাইহিসসালাম শেষবারের মতো আবার জিজ্ঞাসা করলেন, কারুন, তোমার কি সত্যি বেঁচে থাকার একটুও ইচ্ছে নেই? এবার কারুন রাগে পাগল হয়ে চিৎকার করল, টাকা ছাড়া বেঁচে থাকার কোনো স্বাদ নেই আমার। আর ব্যাস, ধীরে ধীরে তার মুখ, নাক সব মাটির ভেতরে চলে গেল। দেখতে দেখতে কারুনের সব অট্টালিকা, ধন সম্পদ, সিন্দুক আর খজানা সব কিছু মাটির নিচে বিলীন হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজকের কাহিনী এখানেই শেষ হলো। তো কেমন লাগলো আমাদের আজকের এই কাহিনী? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আল্লাহর নাম অবশ্যই লিখবেন। আল্লাহ হাফিজ।